জামুরিয়ার নবনিযুক্ত বিধায়ক ডক্টর বিজন মুখার্জি পৌঁছালেন পাবলিক টাইমস নিউজ চ্যানেলের স্টুডিওতে। পাবলিক টাইমস পরিবারের পক্ষ থেকে তাকে দেওয়া হলো সম্বর্ধনা। বেশ খানিক সময় পাবলিক টাইমস নিউজ চ্যানেলের স্টুডিওতে স্টুডিওর সদস্যদের সঙ্গে সময় কাটালেন। এর মাঝে একান্ত সাক্ষাৎকারে মুখোমুখি হলেন পাবলিক টাইমস নিউজ চ্যানেলের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালের সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি নির্বাচনের সময় হওয়া অভিজ্ঞতা শেয়ার করলেন। দর্শকদের সঙ্গে নবনিযুক্ত বিধায়ক বিজন মুখার্জি বলেন, তার বিধানসভা এলাকায় অবৈধ বালি, কয়লা এবং সিন্ডিকেট রাজের কোনোভাবেই প্রশ্রয় নয়। পুলিশকে দেওয়া হলো ফ্রি হ্যান্ড। প্রাক্তন বিধায়ক হরিরাম সিং পিতৃতুল্য হলেও তার ছেলে প্রেমপাল সিং যা করেছেন তার ফল তাকে পেতেই হবে। আমার বিরুদ্ধে অপবাদ দিবে সেটা জানা ছিল, তবে এত বড় অপবাদ সেটা কোনোভাবেই ভাবিনি। করা হয়েছে মানহানির মামলা। ৪ মে 12টার পর যারা তৃণমূল ছেড়ে বিজেপি হয়েছে তাদের সরে থাকতে বলবো। ডক্টর বিজন মুখার্জির এই একান্ত সাক্ষাৎকারের মূল অংশগুলি দেখুন। বুধবার সন্ধ্যায় পেশাগত এবং রাজনীতি ব্যস্ততার মধ্যে সময় বার করে পাবলিক টাইমস নিউজ চ্যানেলের স্টুডিওতে পৌঁছালেন জামুরিয়ার বিজেপি বিধায়ক ডক্টর বিজন মুখার্জি। জামুরিয়ায় নবনির্বাচিত বিধায়ক এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর বিজন মুখার্জিকে পাবলিক টাইমস নিউজ চ্যানেলের পক্ষ থেকে এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়াল উত্তরীয় মেমেন্টো দিয়ে সম্মানিত করেন। বিধায়ক ডক্টর বিজন মুখার্জি পাবলিক টাইমস স্টুডিওতে এসে বেশ খানিকক্ষণ সময় কাটালেন অন্যান্য সাংবাদিক, এডিটিং স্টাফ এবং অ্যাঙ্কারদের সঙ্গে। এর মাঝে পাবলিক টাইমসকে দিলেন তার একান্ত সাক্ষাৎকার। 2021-এ রানীগঞ্জ বিধানসভার প্রার্থী, 2026-এ জামুরিয়ার বিধানসভা কেন্দ্রের প্রার্থী হওয়ার পিছনে কি ছিল দলের উদ্দেশ্য? রানীগঞ্জ থেকে 2021-এর নির্বাচনে কম ভোটে হারলেও জামুরিয়া বিধানসভা কেন্দ্র থেকে 22,514 বেশি ভোটে জয়লাভ করেন ডক্টর বিজন মুখার্জি। তার না ছিল কোনো স্টার প্রচারক। এই জয়ের পেছনে তার পাশে অপ্রত্যাশিতভাবে ছিলেন জামুরিয়াবাসী, বিজেপি কার্যকর্তা এবং অবশ্যই তার পরিবারের লোকজন। এদিন ডক্টর বিজন মুখার্জি জানান, ভোটের মুখে যেভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালান প্রাক্তন বিধায়ক পুত্র প্রেমপাল সিং, সেটা কোনোদিনও বাঞ্ছনীয় ছিল না। তার নিয়ে মানহানির মামলাও করা হয়েছে। তিনি আরো বলেন, আমার নামে আসানসোল বা দুর্গাপুর শিল্পাঞ্চলে কোনো থানায় কোনো কেস নেই, তা সত্ত্বেও এত বড় অপবাদ। পাবলিক টাইমসের দেওয়া সাক্ষাৎকারে বিধায়ক ডক্টর বিজন মুখার্জি বলেন, হরিরাম সিং পিতৃতুল্য হলেও তার পুত্র প্রেমপাল সিং জামুরিয়ায় যা করেছে সেটা তাকে ভোগ করতেই হবে। জামুরিয়ায় না সিন্ডিকেট চলবে, না অবৈধ বালি ও কয়লার কারবার চলবে। পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। 2021-এ ভোট পরবর্তী হিংসায় নবনির্বাচিত বিধায়ক ডক্টর বিজন মুখার্জি এই সাক্ষাৎকারে বলেন, 2021-এ রানীগঞ্জে ভোট পরবর্তী হিংসা হয়েছে এবং 2026-এ নির্বাচনের ফলাফল বেরোনোর পর জামুরিয়ায় তৃণমূলের লোকেরা বিজেপিতে ঢুকে উৎপাত করেছে। তাদের নামও পুলিশের কাছে দেওয়া হয়েছে। কোন তৃণমূল কংগ্রেসের অসৎ লোককে বিজেপিতে ঘেঁষতে দেওয়া যাবে না। তবে ডক্টর বিজন মুখার্জির সাক্ষাৎকারের শেষ অংশে বলেন, বিধায়ক হলেও তার প্রথম পরিচয় চিকিৎসকের, সেটাকে সে বজায় রাখার জন্য আগ্রহী। এইসব নানান ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন জামুরিয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর বিজন মুখার্জি। আসুন নজর রাখি পাবলিক টাইম স্টুডিওতে এসে চ্যানেলের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালের সঙ্গে দেওয়া সাক্ষাৎকারের মুখ্য অংশগুলি। নমস্কার, পাবলিক টাইমস চ্যানেলে প্রতিটি দর্শককে পুনরায় একবার ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে নিজের কথা রাখার জন্য এসছেন জামুরিয়ার বিধায়ক ডক্টর বিজন মুখার্জি। যখন ইনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন সেই সময় আমাদেরকে আশ্বাস করেছিলেন যে বিধায়ক হয়ে আবার আমি আপনাদের দর্শকের কাছে আসব। সেই রীতিমতো তিনি কথা রেখেছেন। আমরা জামুরিয়ার নবনির্বাচিত বিধায়কের কাছে তার জন্য কৃতজ্ঞ। পাবলিক টাইমস টিমের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানানো হচ্ছে। আর আমি ডক্টর বিজন মুখার্জি সাহেবের কাছে যাব। বিজনদা, আপনাকে বিজনদা বহু বহু ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এই জিতটা আপনি কাকে উৎসর্গ করতে চাইছেন? এই জিতটা আমি উৎসর্গ করব
সেই সমস্ত জনগণকে, জামুরিয়াবাসীর, জামুরিয়া বিধানসভার প্রত্যেকটি জনগণকে, যারা আমার উপর প্রত্যাশা রেখে, ভারতীয় জনতা পার্টির উপর প্রত্যাশা রেখে বিপুল ভোটে আমাদেরকে জয়যুক্ত করেছেন, এবং সেই সমস্ত ভারতীয় জনতা পার্টির সৈনিকদিকে, যারা নিরলস পরিশ্রম করেছেন যে আমরা জিততে পারি এই বিশ্বাসটা রেখে, এবং অতি অবশ্যই আমার পরিবার, আমার মিসেস, আমার 2 মেয়ে, আমার ভাই, আমার কাকা এবং আমার পিসি এবং আমার পিসির ছেলে, যারা একটা পরিবারের মতন থেকে আমাকে কিচ্ছু করতে হয়নি, যারা সবসময় আমাকে এগিয়ে দিয়েছেন, যাও তুমি এখন ভোটের প্রচার করো, এবং আমার সেই ড্রাইভার এবং আমার যে অ্যাসিস্ট্যান্ট সৌরভ, তো এরা প্রত্যেকটি নিরলসভাবে পরিশ্রম করেছে। তাদের এই যে প্রচেষ্টা এবং তাদের সেই আন্তরিকতার জন্যই আজ আমাদের জিত, এবং অতি অবশ্যই আমার মা বাবার আশীর্বাদ, কারণ তাদের আশীর্বাদ ছাড়া তো কোনো জিনিসই সম্ভব নয়। তারা মায়ের আশীর্বাদ, কারণ তিনি না থাকলে বা তার আশীর্বাদ না থাকলে আমার মনে হয় না, ভগবান যদি না থাকতো, তাহলে এই একটা ঐতিহাসিক জিত আমি জামুরিয়া বিধানসভা থেকে পেতাম। আমাদের দর্শক এটাও জানতে চাইছে, এত হিউজ পপুলারিটির বিরুদ্ধে, মানে চারিদিকে তৃণমূলের নাম, স্টার প্রচারকরা আসছেন, ঘুরে ঘুরে স্টার প্রচারকরা আসছেন, বাহুবলীরা আসছেন, আসছেন, তার মাঝে আপনি জিতের নিয়ে কতটা আশ্বস্ত ছিলেন? না, আপনি যেটা বললেন, দেখুন, সেটা খুবই খুবই সত্যি কথা, কারণ আমার প্রচারের সময়তে কোনো স্টার প্রচারক তো ছিলই না, এবং বড় কোনো নেতাও আমার প্রচারে আসেনি। আমার প্রচারের যারা ভরসা ছিল সেটা হচ্ছে আমাদের জামুরিয়া বিধানসভার প্রত্যেকটি জনতা, সেই মারা, এবং যারা আমার সেই পেশেন্ট, যারা আমাকে দেখিয়েছেন আমি কেমন তারা জানেন, এবং সেই মাতৃশক্তি বা জামুরিয়া বিধানসভার প্রত্যেকটি আমার ভাই বোন বা যারা পিতৃতুল্য লোক বা আমার যারা আমার গুরুজন, কারণ তারা সেই ভরসাটা রেখেছিলেন। এবং একটা সত্যি কথা বলতে, যে আমাদের যিনি প্রাক্তন বিধায়ক ছিলেন মাননীয় হররাম সিংজি মহাশয়, উনি সত্যি একটা বাহুবলী টাইপের, এবং ওনার সুপুত্রর নাম তো সবাই জানেন। তো সেই হিসাবে সিটটা খুবই আপনার টাফ সিট ছিল, 8,500 মাইনাস ছিল সিটটাতে, এবং উনি প্রচুর টাকা ছড়িয়েছেন, যেগুলো আমাকে 3,000, 5,000, 500, যেখানে যা পেরেছেন সব বলেছেন, কি চাই বলো সব দেবো। সেক্ষেত্রে আমার একটাই ছিল যে আপনার আমি প্রত্যেকটি জনতার কাছে যাব এবং তাদেরকে বলবো যে একটা পরিবর্তনের জন্য ভোট দিন, একবার ডাক্তারবাবুকে বিশ্বাস করে দেখুন, একবার ভারতীয় জনতা পার্টিকে বিশ্বাস করে দেখুন, এবং জনতা আমাদের সেই কথাটাকে বিশ্বাস করেছে। তো সেই জন্য কোনো স্টার প্রচারক হয়নি আমার কাছে। তো আমার ভারতীয় জনতা পার্টির সৈনিক যারা ছিলেন, যারা এই যুদ্ধে নিরলস পরিশ্রম করছেন, তারাই আমার কাছে স্টার প্রচারক ছিল। তো সেই জন্য একটা ভালো মার্জিনে আমাদের ওখানে জিত হয়েছে, এবং সেই স্টার প্রচারক তারাই। ডাক্তারবাবু, আপনার মনে আছে যে বিধায়ক পুত্র প্রেমপাল সিং এর কথা বলছি, ভোট প্রচার শেষের ঠিক কয়েক ঘন্টার আগে আপনার উপরে খুব গুরুতর অভিযোগ আনা হয়েছিল মিডিয়ার সামনে, সেটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? মানে পশ্চিমবঙ্গের কোনো থানাতে, সেটা জামুরিয়া, রানীগঞ্জ, আসানসোল, দুর্গাপুর থেকে শুরু করে আজ পর্যন্ত আমার নামে কখনো কোনো কেস রেজিস্টার হয়নি, কারণ আমি সেরকম টাইপের ছেলেও নই, বা আমার মনে হয় না কেউ আমাকে বলতে পারবে যে হ্যাঁ ডাক্তারবাবুর সঙ্গে আজ পর্যন্ত কখনো আমাদের ঝগড়া হয়েছে, কোনো কারণে হোক বা কোনো ইয়ে নেই। একটা যে অপপ্রচার যে এরা করবে, সেটা আমি যে ভাবিনি তা নয়, কিন্তু যে এটা এত নোংরামো করবে সেটা আমি কখনো ভাবিনি। কারণ দেখুন, আমার কাছে হররাম সিং মহাশয়, যিনি আমাদের প্রাক্তন বিধায়ক, আমাদের মাননীয় হররাম সিং যিনি পিতৃতুল্য লোক, তো সেই হিসাবে আমার মনে হয় না যে আমি কখনো ওনার নিয়ে কোনো অসম্মানজনক কথা বলেছি বা কোনো খারাপ কিছু বলেছি। এবং আজকেও আমি আপনাকে বলবো যে দেখুন, আমি পার্সোনাল অ্যাটাকিং কখনো পছন্দ করি না। আর আমার নামে যে অ্যালিগেশনস ওনারা লাগিয়েছে, সেটার কোনো যৌক্তিকতা দিতে পারেনি, এবং আমি নেক্সট দিনেই ওনাদের বিরুদ্ধে মানহানি মামলা করেছি আমাদের আসানসোল কোর্টে। তারপর দেখা যাক কি হয়। জিত তো আপনি পেয়ে গিয়েছেন, আপনি না আপনার দল ক্ষমতায় এসছেন,
ভোট পরবর্তী হিংসা নিয়ে দুটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন যে ভোট পরবর্তী 2021-এর হিংসা নিয়ে আপনি কটা লিস্ট দিয়েছেন, যেটা আপনাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সবাইকে বলছেন যে আপনারা লিস্ট দেন। ইতিমধ্যে কয়েকটা রিওপেনও হয়েছে 2021-এ। আর দ্বিতীয়, 2026-এ আপনারা যে বিপুল জয়ে এসছেন, তার পরিবর্তী যে হিংসার অভিযোগ তৃণমূল পক্ষ নিয়ে লাগায়, এই দুটার বিষয় নিয়ে আপনার এলাকার বিধানসভা এলাকা জামুড়িয়া নিয়ে আপনি কি বলবেন? প্রবলেমটা এবারে এক্ষেত্রেও আপনাকে আমাকে দুটো প্রশ্নের উত্তর দিতে হয়। 2021-এ আমি ছিলাম রানীগঞ্জ বিধানসভার ক্যান্ডিডেট। তো রানীগঞ্জ বিধানসভা এবং যেহেতু আমার বাড়ি জামুড়িয়াতে, দুটো জায়গাতেই পোস্ট পোল ভায়োলেন্স ব্যাপক মাত্রায় হয়েছে। মানে অনেকে তো 3 মাস, 4 মাস, 6 মাস ঘর ছাড়া ছিল, এবং আমাকেও বলা হয়েছিল বীজপুর গ্রামে থাকতে হলে প্রতি মাসে আমাকে 3,000 টাকা করে দিতে হবে। এবং বাকি যারা আছে, হসপিটালে যে অ্যাটাক করা হয়েছিল আমার উপরে, তারপর একটা পেশেন্টের আপনার ইঞ্জেকশন দিয়েছিল সিস্টারে, সেখান থেকে একটু হয়তো ইনফেকশন হয়েছে, তার জন্য আমাকে বলেছিল 30,000 টাকা দিতে হবে। তো এগুলো তো অ্যাটাকিং ছিল এবং গালিগালাজ তো ছিলই। এগুলো ছাড়া আমার যারা কর্মী ছিল বা ভারতীয় জনতা পার্টির যারা কর্মী ছিলেন, তাদের উপর কিন্তু অ্যাটাক হয়েছে। আমি সেখানে নিজের থেকে তাদেরকে টাকা পাঠিয়েছি, চাল ডাল পৌঁছেছি, যে খেতে পাইনি কিছু জায়গাতে যে আমি তাদের কাছে পৌঁছেছি। তো সেই তুলনায় যদি আজকে আপনি 2026 দেখতে যান, তো 2026-এ আমার মনে হয় রানীগঞ্জ জামুরিয়ারই যদি ঘটনা বলি বা আসানসোল ও বিধান লোকসভার কথাও যদি বলি, কিছুই নেই। মানে জাস্ট একটা হয়তো ভগ্নাংশের ঘটনা, কিন্তু এই ভগ্নাংশ তো ঘটেছে কি আপনার কিছু তৃণমূলের উৎপাত করা ছেলে, তারা করেছে কি 4 তারিখে বিকেল 4টের পরে ঝান্ডা ধরেছে। এই যেমন পরশুর ঘটনা আপনাকে বলছি। তা আমাদের যেমন ভারতীয় জনতা পার্টিতে একটা সংগঠনের নিয়ম হচ্ছে যে আমি লোকাল স্তর মানে বুথ স্তর থেকে একজন প্রেসিডেন্ট হবে, তারপরে আবার মন্ডল প্রেসিডেন্ট হয়, তারপরে আমাদের শক্তি প্রমুখ হয়, তারপরে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হয়। তো তারা সেদিন এসেছিলেন প্রায় 20-25 জন। এরা বলছে না আমরা বিজেপি করি, এতদিন করছি, এই করছি তাই করছি, আমরা বিজয় মিছিল উৎসব করবো। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই তোর এখন বুথ প্রেসিডেন্টটা কি বলতো? বুথ প্রেসিডেন্ট? না আমরা ওরকম করে তো করি না। আমরা মানে আমি তোর বুথ প্রেসিডেন্টকে, শক্তি প্রমুখকে বা মন্ডল প্রেসিডেন্টকে এখন বলতে পারবি? তো তারা যখন বলতেই পারলো না, আমি তখন বললাম রুটি বাটি থেকে এসেছি। আমি তখন বললাম যে ভাই তোরা যদি টিএমসিরও হোস, আমি তোদেরকে একটাই বলবো, মিষ্টি খেয়েছিস ভাই, আমার কারণ তোরা বিজেপির নস, এটুকু তোদের এতে ঘটনা বোঝা গেল। তো তাদেরকে সসম্মানে আমি বাড়ি পাঠালাম। তো এই যে একটা ছোট্ট ঘটনা আপনাকে বললাম, তো আপনি এবারে ভাবতে পারেন যে এই ঘটনাগুলো আমাদের গ্রামাঞ্চলে কেমন করে ঘটছে, এবং তারা কিছু লোককে মানে বলছে বা বলেছে যে আমরা বিজেপি জয়েন করে আমরা যেমন ছিলাম দেখবি তোদের উপর আবার ঠিক সেই লাঠি ধরাবো। তো কিছু তৃণমূলের যে বদমাশগুলো যে ঢুকছে না এবং অজান্তে আপনার ঢুকে যাচ্ছে, সেটা অনেকাংশে কথা, এবং তারাই একটু বেশি উৎপাত করছে। তারাই তৃণমূল থেকে বিজেপির ঝান্ডা নিয়ে পরে যাদের উপরে আক্রোশ আছে সেই লোকগুলোকে মারতে শুরু করছে। তো সেটা এবারে ধরুন আমরা যতটা পারছি যাচ্ছি, যেখানে পারছি যাচ্ছি, এক এক জায়গায় হয়তো 3-3 বার আমাকে যেতে হয়েছে, বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। তো এবং সবচেয়ে ভালো লাগলো যেটা আমার জানেন এই ঘটনার মধ্যে, যে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীরা তো চেষ্টা করছেই, পুলিশের মধ্যে কিন্তু খুব সদ্ভাব, এবং পুলিশ যথেষ্ট পরিমাণে পজিটিভ কাজ করে যাচ্ছে। তো এটা একটা ভালো আমার লাগলো। বিজনদা, ইদানিং এখন সরকার সিন্ডিকেট রাজ বন্ধ করার জন্য খুব সিরিয়াস স্টেপ নিচ্ছে। তার মধ্যে তোলাবাজি আছে, ধমকি দেওয়ার আছে। তো আপনার যে বিধানসভা ক্ষেত্রটা আছে, আপনার যে বিধানসভাটা, সে প্রচুর মাত্রায় সেখানে খনি সম্প্রদায় আছে, প্রচুর মাত্রায় কলকারখানা আছে, প্রচুর মাত্রায় একটা পসিবিলিটি আছে যে বিকাশ করা যায়। সে বিকাশে যে সিন্ডিকেট রাজটা এতদিন অবধি নানা ধরনের উপরে সামনে, আপনাদের বিধানসভা কেন্দ্রে কি অবস্থা, কটা লোক অ্যারেস্ট হয়েছে? আসানসোল রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার পরে আমি আগেও বলেছিলাম যে 4 তারিখ বিকেল 4টার পর থেকে অবৈধ বালি এবং কয়লা পাচার বন্ধ থাকবে।
তো এখনো স্টিল আজ 20 তারিখ হলো আপনার অবৈধ কয়লাবালি পাচার আমি বন্ধ রেখেছি। এবং মাননীয় ডিএম সাহেবের সঙ্গে মিটিংয়ের পরে আমি কিছু অফিসিয়াল যারা বালি চালাতে পারে বা বালির লাইসেন্স যাদের আছে, তো তাদের আমি পুলিশের সঙ্গে কথা বলার পর তারা সেগুলো চালু করেছে। এবং এই যে সিন্ডিকেটের কথা আপনি বলছেন, আমার মনে হয় সিন্ডিকেট জামুরিয়াতে আছে বলে মনে হয়, কারণ আমি ক্লিয়ার ইনস্ট্রাকশন আমার পুলিশকে দেওয়া হয়েছে যে একজন বিধায়ক হিসাবে আমার যতটা আপনারা হেল্প চান আমি ডেফিনেটলি থাকবো, কিন্তু কোনো অনৈতিক কাজে যেমন কেউ জড়িত না থাকে, কোনো সিন্ডিকেট যেমন আমার জামুরিয়া বিধানসভা না চলে, বেকারত্বের যেমন সমস্যা হয় যেগুলো আছে সেগুলো সমস্যার যেমন পুরোটাই সমাধান হয়। এবং সেখানে আপনাকে আইনত আপনি যা করতে পারেন একজন পুলিশ অফিসার হিসাবে আপনি করতে পারেন। ফ্রি হ্যান্ড আপনার দিক দিয়েও ফ্রি হ্যান্ড আছে জামুরিয়া পুলিশকে। আহ, আপনার নাম যদি বলছে যে এই ভোট পরবর্তী হিংসা বা সিন্ডিকেটের নিয়ে কজন অ্যারেস্টের মধ্যে আছে আপনার লিস্টে যে তারা করেছে, এরকম কোনো লিস্ট আপনার তৈরি আছে যে পুলিশকে দিয়েছেন আপনি? দেখুন, কিছু লোক তো আছে, সেটা আমি প্রকাশ্যে বলছি না। পুলিশের মতন কাজ করবে, এনকোয়ারি করবে, তারপর তাদেরকে গ্রেপ্তার করবে, নাম তো আছে এবং সেই নামগুলো পুলিশই ইয়ে করবে। আমি যাদেরকে দেখেছি বা আমি জনগণের সঙ্গে মেলামেশার পর তারা যেগুলো বলেছেন সেই নামগুলো সমস্ত কালেক্ট করে আমি আমাদের মাননীয় অফিসারকে দিয়েছি, যিনি আমাদের পুলিশে রয়েছেন থানাতে। তারপরে উনি নিজে যে আমি দিয়েছি সে নামগুলো করে এনকোয়ারি করবেন, তারপরে যেমন হবে আইন যেমন নিজের পথে চলে সেরকম নিজের পথে চলে। প্রেমপাল সিংকে নিয়ে কি বলবেন আপনি এই সম্বন্ধে? আমি বললাম আপনাকে পার্সোনাল অ্যাটাকিং আমার পছন্দ নয়। এবার দেখুন, উনি যা করেছেন জামুরিয়াতে, তো তার ফল আশা করি ওনাকে ভোগ করতেই হবে। তো সেটা আইনত যা হবে সেটা উনি ভোগ করবেন। সেখানে আমার নতুন করে কিছু বলার নেই, কারণ সেটা জামুরিয়া বিধানসভার সমস্ত জনগণ জানেন উনি কেমন বা কী। এবং আমার মাননীয় পুলিশ অফিসাররা যারা আছেন বিভিন্ন জায়গা, তারাও ওনাকে চেনেন জানেন। তো তাদের সম্মিলিতভাবে যে আছে এবং তার যেটা দাঁড়াবে কোর্ট কেসে ভোগ, বা আমাদের মাননীয় পুলিশ মহাশয় যিনি আছেন, আমাদের বড়বাবু আছেন, বা যে সমস্ত ইনচার্জরা আছেন, তারা যেটা ভালো বুঝবেন করবে। ওর মধ্যে আইনের পথে চলে। যে 2021-এর নির্বাচনে পরাজয় হওয়ার পর ডক্টর বিজন মুখার্জি কিন্তু পার্টির সঙ্গে কন্টিনিউয়াসলি যুক্ত ছিলেন, যে মিটিং মিছিল বা কোনো আয়োজনে আমাদের তো প্রায় যেতে হয়। তো আপনাকে কিন্তু সবসময় দেখেছি, মানে তাহলে আপনি বিজেপি থেকে যে যুক্ত হয়েছিলেন একটু বিচারধারা থেকে যুক্ত হয়েছিলেন না কিছু পাওয়ার আশায় যুক্ত হয়েছিলেন? শুনুন, ডাক্তার হিসাবে বা আমার পারিবারিক পরিচিতি হিসাবে আমার নতুন করে কিছু পাওয়ার নেই। ডাক্তার হিসাবে আমার মনে হয় আমার পেশেন্টরাই বলবে আমি কেমন। রাজনীতিটা সেটা বলতে পারি কিছুটা আমি আমার এক পেশেন্ট আছে ভৈরব গাঙ্গুলি বলে নাম, এটা সেই আমাকে প্রথম ইয়ে করেছিল যে স্যার আপনাদের মতন লোক রাজনীতিতে আসা উচিত। এবং সেকেন্ড ম্যান যে সে হচ্ছে আমার ভাই সুজন মুখার্জি, যে আমাকে বলেছিল দাদা তুই জয়েন করবে। তো এই সুজনের কথাতেই আরো বেশি করে ডিপলি ইনভলভ হয়ে আমার রাজনীতিতে যোগদান। তারপরে আমাদের যিনি পশ্চিমবঙ্গ বলুন বা আমার কেন্দ্রীয় নেতৃত্ব বলুন, তারা আমাকে টিকিট দিয়েছিলেন রানীগঞ্জে। তো যাই হোক, রানীগঞ্জবাসীর হয়তো মনে হয়েছে যে আমি অতটা যোগ্য নই, সেজন্য ওনারা আমাকে কম ভোট দিয়েছিলেন, তো সেখানে হেরে গেছিলাম। আর জামুরিয়া বিধানসভার যে সমস্ত জনতা জনার্দন রয়েছেন বা যারা আমার পেশেন্ট রয়েছে, তাদের মনে হচ্ছে না ডাক্তারবাবুকে জেতালে আমাদের কিছু ভালো হবে। এবং ভারতীয় জনতা পার্টি আমার উপরে দ্বিতীয়বার আশীর্বাদ ওই কারণে করছেন যে একে নিজের হোমল্যান্ডে পাঠিয়ে আমরা দেখি। তো দুটোই আশীর্বাদ কাজ করেছে, সেজন্য জেতা। এবার তো আপনারা পুরো 9টার মধ্যে 9টা সিট জিতে গেলেন, সেটা নিয়ে কি বলবেন? আমার তো মনে হচ্ছে খুব ভালোই, কারণ প্রত্যেকে মিলেমিশে একটা তো কাজ করা যাবে, নইলে একে বলতে হবে ও দাদা একটু শুনবে, ওকে বলতে হবে দাদা শুনবে, কিন্তু এর থেকে ডাইরেক্টলি হ্যাঁ আমি বলতে পারবো দাদা আমার বিধানসভার এখানে একটু প্রবলেম হচ্ছে, আপনারা একটু এসে দেখুন বা। তো একটা সম্মিলিতভাবে আসানসোল লোকসভার জন্য
এবং দুর্গাপুরের জন্য আসানসোল দুর্গাপুর সম্মিলিতভাবে জেলা জুড়ে একটা পুরো জেলা জুড়ে একটা ভালো কাজ করা যাবে এবং জনগণেরও অনেক সুবিধা হবে এতে। তো আমার মনে হয় এটা একটা ভালো ভালো ইম্প্যাক্ট। লাস্ট প্রশ্ন, আগে আপনি ছিলেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বিজেন মুখার্জি, এখন আপনি হইলেন বিধায়ক ডাক্তার বিজেন মুখার্জি, তো আপনার দিনচর্যার কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তনই হয়নি। মানে তখন আমি ডাক্তার ছিলাম, আজকেও আমি পরিচিত ডাক্তার হিসেবে দিই। এখন আমি নিজেকে ডাক্তার বিজেন মুখার্জি বলতে বেশি পছন্দ করি, কারণ ডাক্তারিটা আমার পেশা। আর এই ডাক্তার হিসেবে পরিচিতিটার জন্য কিন্তু ভারতীয় জনতা পার্টি আজ আমাকে টিকিট দিয়েছে এবং আমার সকালেও এখন আমি সকাল 6টা থেকে পেশেন্ট দেখি, তখনও আগেও দেখতাম, ভোটের প্রচারের সময়ও দেখতাম। তো সেই পেশাটাকে আমি কোনোদিনই ছাড়বো না। আজকে আমি যাই হই না কেন এই পেশাটার জন্য হয়েছি, আমার পরিচিতিটা এই পেশাটা থেকে। সেজন্য আজকে আমি লোকে যদি জিজ্ঞেস করে তাহলে আমি বলি আমি ডাক্তার বিজেন মুখার্জি, বিধায়ক জামুরিয়া, এটাই আমার পরিচয়। যাই হোক, পাবলিক টাইমসের জন্য আপনার কি শুভেচ্ছা রইল? আপনারা ভালো কাজ করছেন, আমার তো খুবই ভালো লাগে। আপনাদের নিউজ চ্যানেল মাঝে মাঝে আমি দেখি, ডেফিনেটলি আমার খুব ভালো লাগে। আপনারাও এগিয়ে চলুন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যদি কখনো কোনো দরকার হয়, অ্যাটলিস্ট ডাক্তার বিজেন মুখার্জিকে যদি কখনো দরকার হয়, নিঃসন্দেহে পাশে পাবেন। এবং আপনার স্টাফের প্রত্যেকটি লোক খুব ভালো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ যে তারা এত নিষ্ঠা ভরে কাজ করে চলেছে। এই ছিলেন ডাক্তার বিজেন মুখার্জি, যিনি জামুরিয়া বিধানসভা কেন্দ্রে বিপুল জয় লাভ করেছেন। আর জয় লাভ করার মধ্যে ইনার কোনো পরিবর্তন ঘটেনি, ইনি যা ছিলেন তাই আছেন। হ্যাঁ, ডাক্তার হিসাবে ইনার প্রেশার একটু বেড়ে গেছে, প্রেশারই কাজের প্রেশার বেড়ে গেছে। সকাল 6টা থেকে ইনি নিজের পেশায় আসছেন, আবার মানুষের সেবায় করছেন। মানে আপনাকে বলে দিই যে রাত্রে কোনো দিন তো রাত্রে 12টা অবধি ইনাকে নিজের কাজ করতে ব্যস্ত। যাই হোক, এই পেশাটা ইনি নিজেই বেছে নিয়েছেন আর মানুষের সেবার জন্যে। ভগবানের কাছে আমরা প্রার্থনা করবেন কি ভগবান তাকে সুস্থ রাখুক, সব ধার দিয়ে সম্পন্ন রাখুন, তাতে জামুরিয়াবাসী এই অঞ্চলের নাম হোক, আমাদেরও নাম হোক। আমি ডাক্তার মুখার্জিকে বিধায়ক আমাদের জামুরিয়া, তাকে পাবলিক টাইম স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।